মানে মানুষকে অপশক্তির কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা। এই ভুয়া নিউজগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় যারা অপশক্তি। আমি জনাব আবু তাহের আপনার কাছে যদি একটু আসতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের সংবাদ মাধ্যম কী ধরনের ভূমিকা পালন করছে, এর সঙ্গে যদি বাংলাদেশ প্রতিদিনের ভূমিকাটাও একটু আপনি ব্যাখ্যা করেন। আমরা যেগুলোকে গণমুখী সংবাদপত্র বলি, সেসব সংবাদপত্র সবসময় চায় যে গণমানুষের স্বার্থ যাতে সুরক্ষা পায় সেই কাজগুলো রাষ্ট্র করুক, এবং এটা কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে সেটা প্রধানত রাজনীতিকরাই সিদ্ধান্ত নেন। কিন্তু সংবাদপত্র মাঝে মধ্যে যে পরামর্শ দেয় সেটাও কিন্তু তারা উপেক্ষা করেন না। তো এই কাজটা হলো একটা চলমান প্রক্রিয়া। এটা সংবাদপত্র যতদিন থাকবে, সংবাদপত্রের গণমুখী একটা চরিত্র থাকবে, এটা অব্যাহত থাকবে। আর আমাদের পত্রিকাও ঠিক এই কাজটাই করছে, তাদের সাধ্যমতো বিভিন্নভাবে জনমানুষের স্বার্থ যাতে সুরক্ষা পায় সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা আমাদের এই নতুন বছরে পদযাত্রায় আমরা আশা করি যে আমাদের এই যে ভূমিকা, সেই ভূমিকাটা আরও তীব্র এবং গতিশীল হবে। আরেকটি প্রশ্ন যে এখন আপনার আমার ধারণা এখানকার সবচেয়ে প্রবীণ বাংলাদেশে এই মুহূর্তে প্রবীণ যে কজন সম্পাদক আছেন তার মধ্যে আপনি অন্যতম আমি মনে করি। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু আমাদেরকে বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রচলিত সংবাদপত্রের ভূমিকা কি বদলে যাচ্ছে কিনা? একটু তো বদলাচ্ছেই। মানুষ এখন মানে যুব মানুষের একটা প্রবণতা হলো যে তারা সব কিছু সংক্ষেপে করতে চায়, সংক্ষেপে বেশি রোজগার করতে চায়, সংক্ষেপে মানে অল্প পরিশ্রমে বেশি রোজগার করতে চায়, অতি দ্রুত সময়ে লক্ষ্য অর্জন করতে চায়। এবং আমি নিজে দেখেছি আর কি যে ইয়াং জেনারেশন যেটা করে, বলতে আমরা মোবাইলে নিউজ পড়েছি, আমরা এত প্রিন্টেডটা এত ডিটেল পড়ার দরকার কি পড়ে না, যে তা না। দেখে আমি যেটা আমার নিজের অবজারভেশন, খুব আহামরি যদি কোনো নিউজ থাকে, সারা জাগানো যদি নিউজ, তারা এটা ডিটেল পড়ে, নাহলে তারা ওই মোবাইলটার মধ্যে ইয়ে করে। তো এই ট্রেন্ডটা যখন চালু হয়েছে এটা অনেক দিনই থাকবে। কিন্তু আমাদের একটা ইয়ে হলো যে আলটিমেট কিন্তু আমরা ঘুরে ফিরে আমরা প্রিন্ট মিডিয়ার কাছে আসি। কী জন্য আসি? কারণ প্রিন্ট মিডিয়ায় এটাকে ডকুমেন্টেড করে রাখে। অন্যগুলো তো বারবার এটা ইয়ে হয়, মানে এটাকে কি বলে, পরিমার্জিত হয়, রিপিট হয়। কিন্তু এখানে যেটা ওয়ান্স প্রিন্টেড ফর অল, হ্যাঁ, এটা থেকে যাবে এবং সেটা নিয়ে মানে আমরা আমাদের আগামী দিনগুলো এগুলো দুই ধরনের ধারার সঙ্গে মিলেমিশেই এই গণমাধ্যমকে চলতে হবে। এটাকে উপেক্ষা করার কোনো উপায় নাই, এটাকে খুব মাথায় তোলারও কোনো একটা যুক্তি নাই। আর আমরা আমাদের এই ইয়েতে আমাদের এখানেও আমাদের পত্রিকা তো আমরা সেই যে নতুন প্রবণতা, নতুন ধারা, সেগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করছি এবং প্রিন্ট মিডিয়া এগুলোর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। এবং এটা আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা সুন্দরভাবেই চলছি। এই ধারাটা অব্যাহত থাকবে। আরেকটু যদি বলি যে ভুয়া খবর বা ফেক নিউজ গণতন্ত্রের জন্য কতটা হুমকি? হ্যাঁ, এটা তো অবশ্যই হুমকি। মানে মানুষকে অপশক্তির কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা। এই ভুয়া নিউজগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় যারা অপশক্তি, যারা মানুষের ভালো কাজ করছে একটা ভাঙ করে কিন্তু আলটিমেটলি তাদের ক্ষতি করার চেষ্টা করে। তাদের মাথায়, যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় বলি যে পরের মাথা লবণ রেখে কুল খাওয়া, এই ধরনের একটা প্রবণতা এদের মধ্যে কাজ করে। কিন্তু শেষ পর্যন্ত এটা তুলনা বিচার যেটাকে বলা হয়, শেষ পর্যন্ত কিন্তু এটা থাকে না, সত্যিরই জয় হয় এবং হয়তো একটু সময় লাগে। এই যা